রাষ্ট্র যে এত সাংঘাতিক হতে পারে সেটা আমি যে আমার জীবদ্দশায় দেখবো সেটা তো ভাবিনি। এটা তো ভেবেছিলাম ৭১-এর গল্প। কিছু মানুষের মর্যাদা বাড়ে যখন তারা মারা যায়। আবু সাইদ ওরকম একজন, মুগ্ধ সেরকম একজন। হাসিনা যদি খুনি হাসিনা না হতেন আমরা তার পতন দেখতাম না। নেতাকর্মীরা যখন ভোটের ক্যাম্পেইন করছে তখন তারা আন্দোলনে কে কতটুকু ভূমিকা রেখেছে সেটাকে তারা সামনে আনছে। ছাত্রদের পক্ষ থেকে একজন বলছিল যে আমাদের কাছে সরকারি কর্মকর্তারা অনেক সময় বলে যে একজন সমন্বয়ককে দিয়ে যদি ফোন করান তাহলে খুব ভালো হয়, মানে তদবিরের জন্য আর কি। ৫২-তে যারা রক্ত দিয়েছিল, ছাত্রদের আন্দোলন, ৬৯-এ আসাদের আত্মদান, ৭১-এ আমাদের ছাত্ররাই ছিল নিউক্লিয়াস, এবং ৯০-তে আমরা দেখেছি ছাত্র আন্দোলনটাই কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আর এবার আমরা ১৫ বছর ধরে যে সংগ্রাম করেছি তার পূর্ণাঙ্গতা সেটা দিয়েছে ছাত্ররা। আমরা যখন আন্দোলন নিয়ে মাঝে মাঝে হাহুতাশ করতাম, বসতাম, তখন প্রায় সময় বিএনপির নেতৃবৃন্দের সাথে যখন আমাদের ডায়লগ হতো তখন ওনারা একটা জিনিস বলতেন যে ছাত্র এবং শ্রমিকদেরকে আমরা আন্দোলনে নামাতে পারছি না, ছাত্র এবং শ্রমিকরা ইনভলভ হলে আন্দোলনটা নতুন ডাইমেনশনে যাবে। তা আমরা যারা নতুন রাজনীতির উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন যে আমাদের উদ্যোগটা সবাই আমরা একটু তরুণদের ফোকাস করছি এবং তরুণদেরকে নিয়েই আগামী দিনের পরিবর্তনটা আমরা দেখতে চাচ্ছি। তা আমরা দেখছি যে তরুণদের মধ্য থেকে একটা উত্থান ঘটেছে এবং ওরা অনেক ভালো ভালো কথাও বলছে। এবং সবচেয়ে বড় কথা, ৯০-তে যখন ডাক্তার মিলন বা নূর হোসেন পুরো আন্দোলনকে আলোড়িত করেছিল, এবারে আপনারা দেখেছেন যে আবু সাইদের সেই হাত প্রসারিত করা, যেটা বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন। আমি শুধু ভাবি যে আবু সাইদের যদি ভিডিওটা না পেতাম আমরা, তাহলে এরকম গুলি খেয়ে অনেকেই মারা গেছে যাদের ছবি আমাদের কাছে নাই, যারা আমরা জানতে পারি না। সুতরাং একটা আন্দোলনকে পূর্ণাঙ্গতা দিতে হলে কিন্তু অনেকগুলো বিষয় লাগে। যেমন ছাত্রীরা যখন নির্যাতিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ছবিগুলো কিন্তু আমাদেরকে আন্দোলিত করেছে এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছে সবাইকে। সাইদ আব্দুল্লাহ যে প্রশ্নটা করেছে যে আমরা তরুণদের জন্য কিভাবে ভাবছি, আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বে তরুণদেরকে অংশগ্রহণ করাতে চাই এবং আমরা মনে করি যে আজকের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের, সেই স্বপ্নটা আমরা তরুণদেরকে দিয়েই পূর্ণ করব। কিন্তু এখন এটা কি কথার কথা? এটার জন্য বাস্তবায়ন কি হবে? বাস্তবায়নের জায়গায় আমরা আমাদের দল থেকে আমরা যেটা করেছি যে আমরা আমাদের কাউন্সিল এবং নির্বাচনগুলো রেগুলার করার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং আমি অলরেডি এখানে এসেছি, কিন্তু আমাদের দলের নির্বাচন চলছে, আমি নিজেও একজন প্রার্থী। তো এই বিষয়টাকে আমরা ফোকাস করেছি যে যারা, আমরা যখন দেখলাম যে আমাদের নেতাকর্মীরা যখন ভোটের ক্যাম্পেইন করছে তখন তারা আন্দোলনে কে কতটুকু ভূমিকা রেখেছে সেটাকে তারা সামনে আনছে। সুতরাং আজকে আপনারা দেখবেন যে আমরা যখন তরুণদেরকে অন্তর্ভুক্ত করেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে, সেখানে কিন্তু সবার দৃষ্টি তরুণদের দিকে। কালকে আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, এখানে অনেকেই আমরা সেখানে ছিলাম। সেখানে ছাত্রদের পক্ষ থেকে একজন বলছিল যে আমাদের কাছে সরকারি কর্মকর্তারা অনেক সময় বলে যে একজন সমন্বয়ককে দিয়ে যদি ফোন করান তাহলে খুব ভালো হয়, মানে তদবিরের জন্য আর কি। তো এ দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা নেগেটিভ কথা, যদিও এটা একটা নেগেটিভ কথা, কিন্তু আমি মনে করি যে এই যে তরুণদের এম্পাওয়ারমেন্ট যেটা হয়েছে সেটা আমাদের জন্য নতুন আলোকবর্তিকা এবং এই তরুণরাই পারবে আমাদের পরিবর্তন করতে। তারুণ্যের হাতে আমাদের নেতৃত্বকে আমরা সঁপে দিব এবং বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই। সবাইকে ধন্যবাদ। রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা। আমরা যখন রক্তের ঋণ বলি তখন একটা জিনিস যেটা প্রথমে মনে হয় সেটা হলো আমাদের দেশে তো রক্তের অভাব নাই। আমরা রক্তদান করে আসছি সেই 47 সাল থেকে, এবং আমরা সময় সংক্ষিপ্ত করে যখন এটা পর্যালোচনা করি তখন আমরা সেটা ভুলে যেতে পারি এবং দূরদৃষ্টি থেকে আমরা একটু বঞ্চিত হতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই হিস্ট্রিটা ইজ লং অ্যান্ড ডিফিকাল্ট, এবং আমরা আজকে সেই হিস্ট্রির একটা পরিণতি দেখছি। তবে নতুন বিষয়টা কি? নতুন বিষয়টা হলো যেটা বদিউল আলম মজুমদার সাহেব একটু আগে বলে গেলেন, যে আমাদের ছাত্র জনতা নিজেদের এলিয়ে দিয়েছেন রাষ্ট্রের মুখে যখন রাষ্ট্র তাদের উপর হামলা করছে। উনি হামলার কথাটা বলেননি, আমি বলছি, কারণ শুধু যে আমাদের ছাত্র জনতা এলিয়ে দিয়েছেন সেটা বললে ইনকমপ্লিট হয় কথাটা। কারণ রাষ্ট্র যে এত সাংঘাতিক হতে পারে সেটা আমি যে আমার জীবদ্দশায় দেখবো সেটা তো ভাবিনি। এটা তো ভেবেছিলাম ৭১-এর গল্প। কিন্তু সেই ধরনেরই একটা প্যারালেল অনেকে টানে, সেটা একই জিনিস না সেটাও বলতে হয়। কিন্তু আমরা যে ধরনের নিপীড়ন দেখলাম, যে ধরনের সহিংসতা দেখলাম, সেটা দেখে মনে হচ্ছে যে সেই রক্তে ঋণের কথাই
এবং রক্তের ঋণ যে শোধ হয় না, যেটা আমাদের গানেও আছে, না 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 সরি, সেটাও আমরা দেখি যে রক্তের ঋণ তো আসলে শেষ হয় না এবং রক্তের ঋণ আমরা শোধ করতে পারি না। কিন্তু সেইটা বলতে গেলেও আমি একাডেমিক, যে কারণে একটা কথা একসাথে অনেক কথা একত্রে আসে, সেটা হলো এই নেক্রোপলিটিক্সের কথা, যে আমরা সামাজিকভাবে বা পলিটিক্যালভাবে আমরা কিছু মানুষকে এইভাবেই দেখি যে তারা মৃত্যুবরণ করলে তাদের মর্যাদা বাড়ে। তো আমাদের আজকে যারা মারা গেছেন, আমাদের যারা শহীদ হয়েছেন, তারা তো আমাদের ক্লাসের লোক না, তারা তো গরিব লোক, তারা তো গরিব ছাত্র, তারা তো ধনী কোনো পরিবারের কেউ না, এবং তাদের জীবনটাই আমরা এভাবে এলিয়ে দিতে পারি এবং সেটা নিয়ে আমরা তো আলাপ করতে পারি, কিন্তু নিজেরা কিন্তু নিজেদের আমরা জীবনটা দিচ্ছি না। সেটা কিন্তু ওই ক্লাসের জায়গাটা কিন্তু আমরা তুলে ধরতেই হয় বলে মনে করি। কারণ আমরা এই রক্তের ঋণ যখন বলি, তখন এমনভাবে বলি যেন রক্তের ঋণটা আমাদের না, রক্তের ঋণটা তাদের যারা মারা গেছে, কিন্তু তারাও তো আমাদের হবার কথা ছিল। যে কারণে এই ঐক্যের কথাটায় আসতে হয়। ওই রক্তের ঋণ যখন আমরা শোধ করার চেষ্টা করি, তখনই কি আমরা শুধু এই ঐক্যবদ্ধ হতে পারি? আমরা কি এই ঐক্যবদ্ধের জায়গাটা শুধু হয় যখন আমরা এতগুলো মানুষ হারাই? হয়তো সেটাই। ধরেন আজকে যদি খুনি হাসিনা হয়ে না যেত, তাহলে কি তার পতন ঘটতো? আমি মনে করি ঘটতো না। আপনারা কি মনে করেন, ঘটতো? এক্স্যাক্টলি। কারণ আমাদের দেশে এখানে যখন আলাপটা হয়, তখন সবাই কিন্তু অর্থনীতির দিকে তাকায়, বাজারের দিকে তাকায়, কিন্তু আমি আসলেও মনে করি যদি খুনি হাসিনা না হতেন, যদি খুনি হাসিনা না হতেন, আমরা তার পতন দেখতাম না। এবং এখানে এই রাষ্ট্রের যে হামলা করার একটা রাইট তারা নিজেই নিয়ে নেয়, অ্যাজ ইফ দ্যাট ইজ ওকে, সেখানেই ঝামেলাটা। এবং সেখানে আমরা রক্তের ঋণ বলে এটাকে কি ফুতু একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এটা এভাবে আমি দেখতে চাই না। এটা তো রাষ্ট্রের আগ্রাসন, এটা তো রক্তের ঋণ বলে এটা ঠিক মানানসই হয় না। যে কারণে আমি মনে করি ঐক্যের জায়গাটা এরকমই, যে আমরা কিছু এই নেক্রোপলিটিক্যাল জায়গা, এই ঐক্যের জায়গাটা একটা নেক্রোপলিটিক্যাল জায়গা, যেখানে some lives matter more than others, and some lives are better or they receive more value when they are dead. কিছু মানুষের মর্যাদা বাড়ে যখন তারা মারা যায়। আবু সাইদ ওরকম একজন, মুগ্ধ সেরকম একজন। তারা যদি মারা না যেত, আমরা কিন্তু তাদেরকে এই মর্যাদা দিতাম না।